নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে শুধু গেরুয়া বসন, বড় তিলক, মালা এগুলো পরলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবাই এগুলো একটা করে এইরকম পোশাক কিনে পরে ভগবানকে পাওয়ার চেষ্টা করত। তা কিন্তু না। ভগবানকে পেতে গেলে ভগবান শুধু আর শুধুমাত্র মনের ভেতরে ভগবানের প্রতি কতটা আকুলতা, কতটা ভগবানের জন্য ব্যাকুল, তার ভক্তি, ভগবান শুধু সেটুকুই গ্রহণ করে এবং তার কাছেই ভগবান বাধা পড়ে যায়। ভগবান অন্য কোনো কিছু দেখে না, ভগবান বাইরের কোনো কিছু দেখে না, ভগবান দেখে শুধুমাত্র তার মন এবং তার হৃদয়ে ভগবানের প্রতি কতটা টান, সেটাই ভগবান দেখে। আজকে আমি যে কাহিনী বলবো, একটা বালকের কাছে ভগবান বাধা পড়ে যায় কি করে, তার ভক্তির ডোরে ভগবান তার কাছে আসতে বাধ্য হয়ে যায়। এক গ্রামে একজন স্বামী স্ত্রী এবং তাদের একটা ছোট বাচ্চা ছিল। তার পিতা যখন খেতে কাজ করতে যেত, তার মুখে বালক ছোটবেলার থেকেই শুধু ভগবান শুনেছে। হে ভগবান, আমি খেতে যাচ্ছি এবং ভালোভাবে যেন কাজ করে বাড়ি ফিরি। কথায় কথায় তার মুখে ভগবান ছিল তার পিতা। কিন্তু বালক কোনোদিন ভগবান কেমন হয় দেখতে সেটা সে জানে না। সেই বালকের মনের মধ্যে খুব ইচ্ছা যে ভগবানকে যদি পিতা সবসময় ভগবান ভগবান করে, অথচ ভগবান কেমন। একদিন ওই পিতা যখন খেতে কাজ করতে যায়, ওই ছোট বালক তার পিতার সঙ্গে যায়। আবার তার পিতা যখন গরু চড়াতে যায়, তখনও সে যায়। ছোট 5-6 বছরের বালক। কিন্তু একদিন সেই বালক দেখে রাস্তায় দুজন সাধুকে, গেরুয়া বসন পরা, মাথায় বড় চওড়া তিলক, গলায় মালা এবং একজন বৈষ্ণব বেশে। সেই বালক দেখে সমস্ত লোকের থেকে এদের দুজনের সাজ পোশাক সব কিছু অন্যরকম। তাই সে মনে মনে ভাবে, নিশ্চয়ই এরাই ভগবান। আমার বাবা যে সবসময় ভগবান ভগবান করে, কিন্তু ভগবানকে আমি তো দেখিনি, তার মানে এরাই ভগবান। এরা কেন এরকম পোশাক পরে? তাই ওই দুইজন সাধুকে হাত ধরে সেই বালক টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে আসো, এই বলে ওই দুই সাধুকে তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে সাধুরা যখন উঠানে দাঁড়িয়ে থাকে, সে ঘরে ঢুকে তার বাবাকে বলে, বাবা, আমি ভগবানকে নিয়ে এসেছি। তার বাবা বলে, ভগবানকে নিয়ে এসেছিস? ভগবানকে? বলে, তুমি বাইরে এসে দেখো, ভগবান দাঁড়িয়ে আছে, আমি নিয়ে এসেছি। তার বাবা বাইরে এসে দেখে দুজন সাধু। তার বাবা তাড়াতাড়ি করে সাধুদেরকে প্রণাম জানায়, তাদেরকে ঘরে আসতে বলে এবং তার পুত্রকে বলে, বাবা, এরা ভগবান না, এরা হলো বৈষ্ণব, ভগবানের পুজো করে এরা ভগবানকে ডাকে, এরা হলো বৈষ্ণব সাধু। তখন তার ছেলে বুঝতে পারে যে এটাও ভগবান না। কিন্তু দুই সাধু ওই ছোট বালককে দেখে বলে যে, তোমার খুব ভগবানকে দেখার ইচ্ছা? বলে, হ্যাঁ। বলে, দাঁড়াও, আমরা তোমাকে ভগবান দেখাচ্ছি। সেই বালক খুব অস্থির হয়ে যায় ভগবানকে দেখার জন্য। কিন্তু সাধুদের কাঁধে একটা ঝোলা থাকে, আর সেই ঝোলায় তাদের ভগবান তারা রাখে। যেখানেই তারা ভোজন করুক, যেখানেই তারা রাত কাটাক, ভগবানকে ঝোলার থেকে বের করে তাকে ভোগ দিয়ে
এবং তারপর তারা গ্রহণ করে। তাই দুই সাধু তাদের ঝোলার থেকে শালগ্রাম শিলাকে একটা আসন বের করে, সেই আসনের মধ্যে শালগ্রাম শিলাকে রেখে তাকে চন্দন তুলসী দিয়ে এবং ভোগ দিয়ে তারপর তারা দেখে আর ওই ছেলেকে দেখায়, এই যে তুমি ভগবান দেখতে চেয়েছিলে না, এই হলো ভগবান। সেই বালক ভগবানকে দেখে। দেখা পরের দিন অনবরত সে দুই সাধুর সঙ্গেই দেখে আর লক্ষ্য করে যে সাধুরা ভগবানকে কী করে পুজো দেয়, কী করে সব কিছু করে। সেই বালক যখন সাধুরা যাবে সেদিনকে সাধুদেরকে উপরে জেদ করে যে আমাকে ভগবান দিয়ে যাও, আমাকে এই ভগবানটা দিয়ে যাও, আমি ভগবানটা নেব। কিন্তু সাধুরা চিন্তা করে যে এ তো বালক, একে যদি শালগ্রাম শিলা দেই, এ হয়তো খেলাধুলার মধ্যে শালগ্রাম শিলাকে নিয়ে খেলবে, সেইভাবে সেবা করতে পারবে না। তাই বালকের কাছে তো শালগ্রাম শিলা দেওয়া যাবে না। আর তার মধ্যেও তারা তো ওই শালগ্রাম শিলাটাকে সেবা করে, সেই সেবা করা শালগ্রাম শিলাকে কী করে বালককে দেবে? তখন সাধুরা বালকের মন রাখার জন্য বলে, আমি তোমাকে কালকে যাওয়ার সময় শালগ্রাম শিলা ভগবান দিয়ে যাব। এবং সাধুরা যখন পরের দিন সকালে নদীতে স্নান করতে যায়, নদীর মধ্যে একটু গোল চাপটা ধরনের একটা কালো পাথর পায়। সেই পাথরটাকে নিয়ে সাধুরা স্নান করে আসে। আসার পর সেই পাথরটাকে নদীর জলের সামান্য পাথরকে তাকে তুলসী এবং চন্দন লাগিয়ে দিয়ে সেই বালককে বলে যে তুমি কোন ভগবানটা নেবে? একটা ছোট, যেটা তারা সেবা করে, আসল শালগ্রাম, আর যেটা নদীর থেকে আনা সেটা অনেকটা বড়। তা বালক তো বালকই, সবসময় বড় দিকটাই তাদের পছন্দ হয়। তাই সেই বালক বলে আমি বড় ভগবান নেব। সাধু মনে মনে ভাবে যাক, রক্ষা পেলাম। সেই বড় নদীর থেকে আনা বড় পাথরটাকে ওই বালকের হাতে দিয়ে বলে, এই নাও তোমার ভগবান, একে তুমি পুজো করবে এবং তুমি যখন যা খাবে একে দিয়ে খাবে। বালক বলে ঠিক আছে, এবং দুই সাধু তাদের বাড়ির থেকে চলে যায়। বালক সেই শালগ্রামকে পুজো করতে থাকে, চন্দন বেটে তার মাথায় দিয়ে দেয়, তুলসী পাতা এনে তাকে দেয়। তার মা বলছে, তুমি সারাদিন এইটা করলে হবে? যাও গরু নিয়ে তুমি চড়াতে যাও। কিন্তু সেই বালক তখন তার মাকে বলে, হ্যাঁ মা, আমি কিন্তু যেতে পারি, কিন্তু আমার ভগবানকে আমি থলিতে করে নিয়ে যাব। তখন তার মা বলে, ঠিক আছে, তুমি তোমার ভগবানকেও নিয়ে যাও, আর তোমাকে রুটি আর একটু আচার বা গুড় এগুলো দিচ্ছি, সেটা তুমি গরু চড়ানোর পর দুপুরবেলায় কোনোখানে বসে খেয়ে নিও। বলে ঠিক আছে। বালক এক থলির মধ্যে তার ভগবানকে ঢুকায় এবং আচার আর রুটি নিয়ে গরুর পাল নিয়ে সে চড়াতে যায়। গরু চড়াতে চড়াতে যখন একদম মধ্যাহ্ন হয়, তখন বালক একটা গাছের নিচে একটা আসন বের করে তার উপরের ওই পাথরটাকে রাখে, শালগ্রাম তার ভগবানকে রেখে রুটি আর ওই আচারের থালাটা ভগবানের সামনে দিয়ে, খাও, হে ভগবান তুমি আসো, তুমি খাও। আর ওই সাধুরা বলেছিল এই ভগবানের নাম হলো শ্রীমান নারায়ণ। হে শ্রীমান নারায়ণ তুমি আসো, হে শ্রীমান নারায়ণ তুমি আসো, খাও। কিছুতেই শ্রীমান নারায়ণ আসে না। বালক খুব জেদ, সে বলে, শ্রীমান নারায়ণ তুমি যেরকম খেতে আসলেই না, তাহলে আমি বা কী করে খাই? তাই তুমি যতক্ষণ না খাবে
আমি ততক্ষণ খাবো না। এই বলে রুটিগুলো গরুকে খাইয়ে দিয়ে বিকাল হয়ে যায়। সে গরু নিয়ে চলে আসে বাড়িতে এসেও কিছু খায় না। পরের দিন আবারও সে গরু নিয়ে যায়। গরু নিয়ে গিয়ে ওই একই রকম গাছতলায় বসে শ্রীমান নারায়ণ আসো, শ্রীমান নারায়ণ আসো, তুমি খাও, এরকম করতে থাকে। কিন্তু নারায়ণ সে আসে না। সে আবার গরুদেরকে খাইয়ে দিয়ে খালি পেটে চলে আসে। এই করতে করতে 7 দিন ধরে সে রুটি আর আচার, রুটি আর গুড় যেদিন যেমন হয় নিয়ে যায়, কিন্তু নারায়ণ খায় না, তাই সেও খায় না। এখন 7 দিন পর সেদিনকে গরু চড়িয়ে এসে যখন গাছতলায় তার ভগবানকে সিংহাসনে বসিয়ে যখন রুটি আর আচার দেয়, আর কাঁদতে কাঁদতে বলে, হে নারায়ণ, আমার খুব খিদে পেয়ে গেছে, না জানি তোমারও কত খিদে পেয়েছে। 7 দিন হয়ে গেল আমি খাই না, আর 7 দিন হয়ে গেল তুমিও খাও না। আমার এত খিদে পেয়েছে, তোমারও না কত খিদে পেয়েছে। হে নারায়ণ, তুমি আসো, এসে খাও। এই বলতে বলতে যখন বালক অঝোরে কাঁদতে থাকে, ভগবান তিনি তো করুণা নিধান, তিনি আর কতক্ষণ স্থির হয়ে থাকবে। সেই বালকের আকুলতার ডাকে ভগবান ছুটে আসে তার কাছে, এসে সেই আচার রুটি নিজেও খায় আর ওই বালককেও খাইয়ে দেয়। ভগবান নিজে খাচ্ছে, বালককে খাইয়ে দিচ্ছে। দিয়ে সেদিন ধন্যা খুব খুশি হয়ে যায়। সেই বালক আনন্দে বিকেলবেলায় গরু নিয়ে নাচতে নাচতে সে বাড়ি ফেরে। যে ভগবান তাকে কথা দেয় যে তুমি প্রতিদিন যখনই ডাকবে আমি আর দেরি করব না। যখন সেই বালক ভগবানকে প্রশ্ন করে, হে শ্রীমান নারায়ণ, তুমি এত দেরি করলে কেন? এত খিদে পেয়ে গেছিল, আমারও কত খিদে পেয়েছে, না জানি তোমার কত খিদে পেয়েছে, তুমি এত দেরি করলে কেন? শ্রীমান নারায়ণ তখন সেই বালককে বলে, আর দেরি করব না, তুমি ডাকলেই আমি চলে আসব। ভগবান তার আকুলতা, তার ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। ভগবানকে বাঁধতে গেলে একমাত্র ভক্তির দরকার। তার প্রতি আকুলতা, তার উপরে কতটা আমরা ব্যাকুল তার জন্য, শুধু সেইটুকুই ভগবান দেখে, আর তাতেই ভগবান বাধা পড়ে যায় ভক্তের কাছে। ভক্তের ভগবানকে বাধার একমাত্র ডোরই হলো ভক্তি এবং তার প্রতি আকুলতা, তার প্রতি ব্যাকুলতা। তাছাড়া ভগবানকে ভালো ভালো খাওয়ার দিয়ে বা ভগবানকে ওই নিজের সম্পূর্ণ একবারের জায়গায় 4 বার স্নান করে নিজের শুদ্ধতা, খালি শুদ্ধর দিকে লক্ষ্য রেখে ভগবান বাধা পড়ে না। ভগবানকে বাঁধতে গেলে তার ভক্তির জোরটা হলো আসল, আর সেটাই হলো ভক্তির ডোরেই ভগবান বাধা পড়ে। তাই ধন্যার কাছে ভগবান বাধা পড়ে যায়। ধন্যা ওই গরু নিয়ে গিয়ে যখনই ওই রুটি দুটো বের করে শ্রীমান নারায়ণ বলে ডাকে, নারায়ণ ছুটে এসে ওই ধন্যার সেই রুটি সে খেতে আসে। এটাই হলো ভক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।